হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে রয়েছে ভীষণ মজার সুজির রসবড়া। এই রসবড়াটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা যে কোনো ওকেশনে অথবা মেহমান আসলেও এটা তৈরি করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি রেসিপিটি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার হাফ কাপ পরিমাণ সুজি দিয়েছি। মিডিয়াম আঁচে তেলের সাথে সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে সুজিটা যেন পুড়ে না যায় আর অনবরত নেড়ে যেতে হবে। চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না। সুজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা দেব আর অনবরত নেড়ে যেতে হবে, নয়তো কিন্তু সুজিটা দলা পেকে যাবে। চুলার আঁচটা কিন্তু আমি এখনো মিডিয়াম রেখেছি আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সুজিটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু নাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে। আর যদি কোনো দলা থেকে থাকে তাহলে এটাকে এরকমভাবে ভেঙে দিতে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে যে এটা কিন্তু ঘন হয়ে এসেছে, তারপরও নেড়ে যেতে হবে। যখন আর একটু শুকিয়ে আসবে, প্যানের গা ছেড়ে আসছে এই পর্যায়ে, এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। একটা প্লেটে সুজিটা ঢেলে নিয়েছি। এবার আমি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তবে হাতে আগে একটু তেল মেখে নিয়েছি যেন সুজিটা হাতে লেগে না যায়। আর সুজিটা হালকা গরম থাকতে মাখতে হবে, একেবারে ঠান্ডা করে মাখা যাবে না। যখন কুসুম গরম হাত দিয়ে ধরা যাচ্ছে এই পর্যায়ে সুজিটাকে মেখে নিতে হবে। সুজিটা মেখে নিয়েছি। এবার হাতে একটু তেল মাখিয়ে আমি অল্প করে এখানে সুজির ডোটা নিয়েছি। এখন হাত দিয়ে এরকমভাবে একটু চেপে নিচ্ছি, তারপর 2 হাত দিয়ে গোল করে আমি বড়া তৈরি করে নিচ্ছি। সুজির বড়াটা তৈরি করে নিয়েছি আর ঠিক এভাবেই আমি বাকি সবগুলো বড়া তৈরি করে নিচ্ছি। সবগুলো বড়া তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি শিরা তৈরি করে নেওয়ার জন্য। কড়াইয়ে 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি আর দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে চুলার আঁচটাকে আমি জ্বালিয়ে দিলাম আর সম্পূর্ণ আঁচটা বাড়িয়ে রেখে আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে এলাচ গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে আস্ত এলাচও 2-3টা দিতে পারেন, এতে করে সুগন্ধ আসবে। নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিচ্ছি। চিনিটা গলে গেছে আর শিরাতে বলক চলে এসেছে। এবার আমি আরও 2 মিনিট শিরাটাকে চুলায় রেখে জাল করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই মুহূর্তে মিডিয়াম আছে। 2 মিনিট পর শিরাটাকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। চুলায় ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি বড়াগুলো আর তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি। দেখতে পাচ্ছেন বড়াগুলো দিলে কিন্তু অল্প অল্প করে বাবলস উঠছে। যখন এরকম গরম হয়েছে তখন দিয়েছি, সবগুলো বড়া দিয়ে দিয়েছি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর 2 পাশ যখন এরকম কালার চলে এসেছে এবার আমি নামিয়ে নিচ্ছি। আর গরম বড়াগুলোকেই কিন্তু আমি শিরাতে দিয়ে দেব। শিরাটা কিন্তু এখনো ঠান্ডা হয়নি, দেখতে পাচ্ছেন শিরা থেকে ধোঁয়া উঠছে। এইভাবেই আমি গরম বড়াগুলো শিরার মধ্যে দিয়েছি আর উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা পর আমি বড়াগুলোকে নিয়ে এসেছি, পরিবেশন করেছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা বড়া কেটে দেখাচ্ছি আপনাদের। এটা খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম আর যে উপকরণগুলো লেগেছে এগুলো আমাদের সবার ঘরেই থাকে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলে যাবেন না আর কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।